করতে পারবো না। আরে কি হইলো, দাঁড়ায় আছো কেন? চলো, ফ্যান ফিট করে দিছি, বাতাস আছে, আর কষ্ট হইব না। আচ্ছা ঠিক আছে। আব্বা, তোমাদের বৌমা, আমার আব্বা, সালাম। ও আচ্ছা। রুমেল, মেয়েটা কে? আব্বা, মানে তুমি তো বাড়িতে আসিলা না, আমি এই মেয়েটারে বিয়া করছি, তোমার বৌমা। কি আমাদের আত্মীয় স্বজন কাউকে না জানে তুই বিয়ে করিয়া বউলে বাড়ি তাইলি? হ আব্বা, মানে কি আর করুম, ভালো পরিবারের মায়া, শিক্ষিত মাইয়া, আমার সাথে অনেক দিন থেকেই পরিচয়, তাই জন্য আমি আর দেরি করলাম না। পরে তোমার আমি সব খুলে কমনে, সব কথা এখন এই জায়গায় কম, তুমি মার কাছ থেকে শুনে নিও। ঠিক আছে, তুই বৌমারি নিয়ে ঘরে যা। চলো ঘরে চলো। মিষ্টি, ও মিষ্টির মা, মিষ্টি করে। কি হইলো, মুখের দিকে চাই আছো কেন? কি কইবা কও, কখন তো বসায় রাখছো? বাজান রে, যে কথাটা তোরে কইতে চাইছিলাম, আমি বৌমারে দেখে বুঝতে পারছি বৌমা অনেক বড় লোকের মাইয়া। আর আমরা তো এত বড় লোক না, গরিব। এই সংসারে ও টিকতে পারবো না, আর থাকতেও পারবো না। আমি কই কি, যা করার তা তো করেই ফেলছস, ওর বাবার কাছে ওরে দিয়ে আয়, সেইটাই মনে হয় ভালো হইব। হ বাবা, তোর মা ঠিকই কইছে, তেলে বাগুনে যেমন মিশ খায় না, ধনী গরিবের সম্পর্ক তেমন মিশ খায় না। তোর মার কথাটা রাখ, বৌমারে তার বাপের কাছে দিয়ে আয়। আব্বা, মা, আসলে তোমার বৌমা আমার অনেক ভালোবাসে। আমি ওরে অনেকবার কইছিলাম যে তোমার সাথে আমার সম্পর্ক টিকবো না। সেই কথা শুনানোর পর হ্যাঁ আত্মহত্যা করার কথা কইছিল। আমি কোনো দিক বিদিক না পাইয়া মানে আমি ওরে বিয়া করছি। আম্মা শোনো, তোমরা যেটা কইতাছো এইটাও ঠিক, কিন্তু বিশ্বাস করো শেফা অনেক ভালো মাইয়া। তুমি একটু শিখায় পড়ায় নিলে দেখবা ওর অভ্যাস হয়ে যাব। আর তাছাড়াও আমার সত্যি অনেক ভালোবাসে। ঠিক আছে বাজান, তাহলে আমার একটা কথা শোন। শুনছি ওর বাবার 3-4টা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসেই নাকি তুই চাকরি করস। আমি কই কি, বৌমা তো এখানে থাকতে পারবো না, তুই ঢাকায় যা একটা বাসা নে। ওই যে এসি না কি কয়, ওই যে ঠান্ডা বাতাস আসে, ওইটা একটা কিনে দে, তোরা সুখে শান্তিতে থাক। আর আমাকে কথা তুই আর চিন্তা করিস না, তোর বাপ রিক্সা চালায় যা কামাই করে তাই দিয়ে আমরা সুন্দর মতো চলুম।